রবিউল আউয়াল মাস অতিক্রম করছে। আমরা গত জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা শুরু করেছি। আমরা গত জুমায় জাহিলি যুগের সামাজিক অবস্থা বর্ণনা করেছি, যে অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই পৃথিবীতে এই ধরনীতে আগমন করলেন, সেই অবস্থা আমরা জেনেছি। আমরা আজকে জানব জাহিলি যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এবং জাহিলি যুগের ধর্মীয় অবস্থা কেমন ছিল। আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, জাহিলি যুগের অর্থাৎ তৎকালীন আরবের শাসন ব্যবস্থা ছিল গোত্র কেন্দ্রিক। আরবের বাহিরের অঞ্চলগুলো ছিল ব্যক্তিকেন্দ্রিক। যেমন কুরাইশ বংশ শাসন করত আরব এলাকা, মক্কা এলাকা। তাদের লিডার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। এবং আরবের বাইরে রোম সাম্রাজ্য, এই রোম সাম্রাজ্যের যারা লিডার ছিল তাদেরকে বলা হতো কায়সার। এটা ছিল ব্যক্তিকেন্দ্রিক। যেমন আজকের পৃথিবীটা, যেমন আমাদের বাংলাদেশ চলে প্রধানমন্ত্রীর আন্ডারে, তাই না? প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ চলে, একজন ব্যক্তির নেতৃত্বে। ভারতও তাই, পাকিস্তানও তাই। তৎকালীন রোম এরকম ব্যক্তিকেন্দ্রিক ছিল এবং কায়সারের নেতৃত্বে রোম সাম্রাজ্য চলত আজকের শাসন ব্যবস্থার মতো। পারস্য সাম্রাজ্য চলত আরেকজন ব্যক্তিকেন্দ্রিক, আরেকজন ব্যক্তির নেতৃত্বে। তার নাম ছিল কিসরা। তার নেতৃত্বে পারস্য সাম্রাজ্য চলত। মক্কা নগরী চলত আপনার কুরাইশদের নেতৃত্বে। সাধারণ মানুষের ইচ্ছার কোনো মূল্য তখন ছিল না। সাধারণ মানুষ যা চাইতো তা হতো না। গোত্রের নেতৃত্ব স্থানীয় লোকেরা অর্থাৎ নেতারা যা চাইতেন তাই হতো। সাধারণ মানুষের উপার্জন করত আর নেতারা সেটা ইচ্ছামতো ভোগ করত। এটা ছিল জাহিলি যুগের তৎকালীন ব্যবস্থা। এবং সমস্ত সম্পদগুলো তাদের ইচ্ছামতো ব্যবহার করতেন। সাধারণ মানুষের ইচ্ছার অনিচ্ছার কোনো মূল্য ছিল না। কিছুদিন আগেও আমাদের মতো আর কি, আমাদের কোনো ইচ্ছার মূল্য ছিল নাকি? না। বাংলাদেশের টাকাগুলো যে যেভাবে পারে ক্ষমতার দাপট দেখিয়ে ভোগ করেছে, বাইরে পাচার করে দিয়েছে। জাহিলি যুগের সাথে বর্তমান যুগগুলোকে মেলান, বলার অর্থ তাই। বলছি কেন? বর্তমান আমরা যে যুগটা পার করেছি সেটা জাহিলি যুগের চাইতে, বা পার করছি সেটা জাহিলি যুগের চাইতে কোনো অংশে কম নয়। প্রিয় হাজিরিন, অসহায় মানুষের মুখ বুজে গোত্রের নেতাদের এই অত্যাচার অনাচার মুখ বুজে সহ্য করা ছাড়া কোনো উপায় ছিল না। আরেকটা ছিল তাদের গুণ, সেটা হচ্ছে সত্য মিথ্যা যাই হোক না কেন প্রত্যেক গোত্রের লোকজন নিজ নিজ গোত্রের পক্ষে থাকত। সত্য মিথ্যা যাচাই করার কোনো দরকার ছিল না, প্রয়োজন মনে করত না। আজকেও তো আমরা, আমাদের নেতারা যাই বলে, আমরা যে দল করি, তখন ছিল গোত্রকেন্দ্রিক আর এখন হয়েছে দলকেন্দ্রিক, ব্যক্তিকেন্দ্রিক। একটা দল, দলের নেতা যাই বলে তাই, হোক জামাত ইসলাম, হোক চরমনাই, হোক বিএমপি, হোক আওয়ামী লীগ, যে দল করে নেতা যাই বলে তাই, তাই না? আমরা নেতার আনুগত্য করতে গিয়ে সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করি না। তখনও তাই ছিল। তারা
নেতার আনুগত্য করত। গোত্রপ্রধানরা যাই বলতো তাই, তারা সেটাকে আপনার সত্য মিথ্যা যাচাই করার কোনো প্রয়োজন মনে করতো না। এবং নেতা যদি বলতো যে অমুক গোত্রের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে যুদ্ধে, তারা তাই করত। আমাদের অবস্থাও তাই হয়েছে। আমরা যে জামাতে ইসলাম করি, জামাতের বাইরে গেলে তাকে আমরা মনে করি যে অন্য গোত্রের লোক। যারা চরমনাই করি তারা মনে করি যে অন্য গোত্রের লোক নাকি। যারা আওয়ামী লীগ করি তারা প্রথম দেখাতেই ডিভাইডেড করে দেই, মনে করি যে না ও অন্য গোত্র, ও জামাত করে, ওর সাথে কোনো সম্পর্ক নাই। যে বিএমপি করি তাই। তাহলে তখনকার শাসন ব্যবস্থার সাথে এখনকার শাসন ব্যবস্থার কি কোনো পার্থক্য খুঁজে পান? আমাদেরকে এই মন মানসিকতা ত্যাগ করতে হবে। প্রথম দেখাতেই আপনি যদি মনে করেন যে না ও অমুক দলের লোক, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি যদি সঠিক দলের লোক হয়ে থাকেন তাহলে আপনার সঠিক চিন্তাধারা আপনি তার কাছে পেশ করবেন কিভাবে? সেজন্য আমাদেরকে সাধারণভাবে ভাবতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভেবেছেন সেভাবে নিতে হবে। আমাদের মন মাইন্ডকে আরো ব্রড করার চেষ্টা করতে হবে। সবাইকে একত্রিত করতে হবে, দূরে ঠেলে দিলে চলবে না, মানুষকে কাছে টানতে হবে। আপনি যদি প্রথমেই দল চিন্তা করে যদি তাকে দূরে ঠেলে দেন, অনেক মসজিদের ইমাম নিয়োগে আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি যে বলে যে না ও জামাত ইসলাম করে, ওরে নেওয়া যাবে না। বলে যে না ও চরমনাই করে, ওরে নেওয়া যাবে না। ও অমুক দলের লোক, ওরে নেওয়া যাবে না। আমরা প্রথমেই এটাকে ভাগ করে ফেলি, মানুষের চরিত্রটা চিন্তা করি না। ও ভালো মানুষ নাকি খারাপ মানুষ সেটা চিন্তা করি না, সেটা চিন্তা করি দলীয় ভিত্তিতে, ঠিক কিনা বলেন? তখনকার লোকেরাও তাই করত। এখান থেকে আমাদের সরে আসতে হবে। প্রিয় হাজরিন, ধর্মীয় অবস্থা কেমন ছিল? ধর্মের অনেকগুলো রীতি ছিল। কোনো কোনো অঞ্চল ছিল ইহুদি সম্প্রদায়ের, কোনো কোনো অঞ্চল ছিল খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃত্বে, যেমন নাজরান ছিল খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃত্বে। তারপরে ইয়াসরাব ছিল ইহুদিদের নেতৃত্বে। পৌত্তলিক মূর্তি পূজার সংখ্যা তখন বেশি ছিল। আরেকটি গোত্র ছিল যারা হচ্ছে দ্বীনে হানিফ, তারা মূর্তি পূজা করত না, আবার ইসলামের পরিপূর্ণ অনুশাসনও তারা মেনে চলতো না। আল্লাহকে যেভাবে চেনা উচিত ছিল তারা সেভাবে চিনত না, কিন্তু তারা মূর্তিও পূজা করতো না। তাদেরকে বলা হতো দ্বীনে হানিফ। তারা মদ পান করতো না, মূর্তি পূজা করতো না। যেমন তাদের মধ্যে একজন ছিল হযরত আবু বকর, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, তিনি কখনো মদ পান করেন নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন ছিলেন, তিনিও ছিলেন দ্বীন হানিফের অন্তর্ভুক্ত, তিনি কখনো মূর্তি পূজা করতেন না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিকে এভাবে নিতেন, এইভাবে মাটিগুলোকে নিয়ে তিনি তার কপালের ভিতরে ঠেকাতেন। কপালে ঠেকিয়ে তিনি, মানুষ যখন জিজ্ঞেস করতো এই মাটিগুলোকে কপালে ঠেকাও কেন, তিনি বলতেন এই মাটিগুলোকে আমি পূজা করছি না, এই মাটিগুলোর যিনি স্রষ্টা, এই মাটিগুলোকে যিনি সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করছি। এইরকম করে তিনি বলতেন যে এই মাটিগুলোকে যিনি সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করছি, আমি কোনো মাটির বা মূর্তির পূজা করছি না। এভাবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার চরিত্রের ভিতরে কোনো কালিমা ছিল না। তৎকালীন মহিলা বলেন খুব কম মানুষই ছিল যারা ব্যভিচারে লিপ্ত ছিল না, তারা এটাকে স্বাভাবিক মনে করত। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রের দিকে যদি তাকান, তিনি কখনো তার চরিত্রের ভিতরে সামান্য কালিমা লেপন হয় এমন কোনো কাজ তিনি করেন, কখনো তিনি করেন নাই। তিনি কখনো পূজা করেন নাই, তিনি কখনো মদ পান করেন নাই, তিনি কখনো খারাপ কাজ করেন নাই। কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো, তাহলে এই যে আরব গোত্র এত অন্ধকারে নিমজ্জিত হলো কিভাবে? তার আগে
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আরব আরবের যে কাবা ঘর সেটা আবাদ হয় কার মাধ্যমে? হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে, তাই না? তো হজরত ইসমাইল আলাইহিসসালাম যখন তিনি কাবা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে, তখন তো মূর্তি পূজা ছিল না, ছিল কি? ছিল না। তাহলে মূর্তি পূজা কিভাবে আরবে আসলো, আমরা একটু এটা আলোচনা করব ইনশাআল্লাহ। 80 বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সন্তান দিলেন নাম ইসমাইল আলাইহিসসালাম। মা হাজেরার গর্ভে ফুটফুটে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, সন্তান পেয়ে মনে হয় খুশি হয়ে গেছো, খুশি হওয়ার কোনো কারণ নাই। ইসমাইল এবং তার মা হাজেরাকে যাও রেখে আসো মরুভূমিতে, আরবের উপদ্বীপে। আল্লাহ রব্বুল আলামিনের ইঙ্গিত পেয়ে তিনি চলে গেলেন আরবের বুকে। সেখানে হাজরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম ছোট্ট বাচ্চা, তাদেরকে রেখে আসলেন। তাদেরকে রেখে তিনি রওনা দিলেন, পিছনের দিকে একবারেও তাকালেন না। তিনি যখন রওনা দিলেন ফিলিস্তিনের দিকে, তিনি যখন অনুভব করলেন এমন দূরত্ব চলে এসেছি, এখন যদি আমি কাবা ঘরের দিকে যদি তাকাই তাহলে আমার স্ত্রী এবং পুত্রের মুখ আর দেখা যাবে না। তিনি তারপরে ঘুরলেন, ঘুরে কাবা ঘর অর্থাৎ যেখানে তার স্ত্রী এবং পুত্রকে রেখে এসেছেন, তিনি সেই দিকে ফিরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তার দোয়া, অসংখ্য দোয়া কোরআনে কারীমের ভিতরে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম অসংখ্য দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটাকে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম কাবার দিকে তাকিয়ে তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার সন্তানকে এবং বংশধরকে, আমার স্ত্রীকে এই মরুভূমিতে রেখে গেলাম, যেখানে কোনো শস্য ক্ষেত নাই, কিচ্ছু নাই, শুধু ধুধু মরুভূমি। ইনদা বাইতিকাল মুহাররম, হারামের পাশে, কাবা ঘরের পাশে রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, তারা যেন নামাজ কায়েম করে এবং ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আর তাদের প্রতি তোমার বান্দাদেরকে, তোমার বান্দাদের অন্তরে মহব্বত তৈরি করে দিও। সুবহানাল্লাহ পড়েন। তাদের প্রতি, তোমার বান্দাদের প্রতি তাদের মহব্বত তৈরি করে দিও। মহব্বত যদি তৈরি না হয় তাহলে তো তাদেরকে একা একা বসবাস করতে হবে, নাকি বলেন? তারা তো শুধু 2 জন মানুষ, সেখানে কিচ্ছু নাই। তারপরে তিনি দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ তাদেরকে রকমারি ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও। তাদেরকে যদি তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা তোমার শুকরগুজারি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার শুকরগুজারি বান্দা হয়ে যাবে, ফল ফলাদি দিয়ে তুমি ভরে দিও। আমরা যে আজকে আরবের অবস্থা দেখি, এগুলো সব ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন। ইসমাইল ছোট্ট বাচ্চা। এই ঘটনা সবাই জানেন, কিভাবে জমজমের কূপ তৈরি হলো। আমি ওদিকে যাব না। জমজমের কূপ আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামের পায়ের গোড়ার আঘাতে, যেখানে তিনি পায়ে পা দিয়ে গুড়মুড়ি দিয়ে যেভাবে আঘাত করছিলেন, সেখানে জমজমের কূপ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। সেখানে কিন্তু কোনো পানির ব্যবস্থা ছিল না, ছিল নাকি? ধুধু মরুভূমি, সেখানে মানুষ পানি দেখে অবাক হয়ে যায়, এখানে আবার পানি কিভাবে আসলো? মানুষ অবাক হয়ে যায়। ওই দিক দিয়ে বনু কবিলার গোত্র তারা যাচ্ছিল, তারা যাযাবর ছিল, বনু কবিলা। তারা কোথাও স্থায়ীভাবে বসবাস করতো না, তারা ওই দিক দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় দেখে যে পাখি ওড়ে,
এক ধরনের পাখি আছে, পানি থাকলে ওই ধরনের পাখিগুলোকে দেখা যায়। তারা তাদের দুইজনকে পাঠালো, বলে যে ওখানে পাখি উঠছে, মনে হয় ওখানে পানি আছে। এই দিক দিয়ে তো অসংখ্যবার গিয়েছি, কখনো পানি দেখি নাই। এখন পাখিগুলো কোত্থেকে আসলো, হয়তো বা পানি আছে, যাও তোমরা যাও দেখে আসো পানি আছে নাকি। তারা দেখলেন ওখানে পানির ব্যবস্থা আছে, তাদেরকে খবর দিলেন, তারা আসলো। বনু কবিলা গোত্রের লোকেরা বলল যে নিশ্চয়ই, মা হাজেরাকে উদ্দেশ্য করে বললেন, নিশ্চয় আপনি পবিত্র মহিলা, আপনি একজন মহান ব্যক্তিত্ব। যদি মহান ব্যক্তিত্বই না হবেন তাহলে এখানে পানির ব্যবস্থা হতো না। যেহেতু এখানে পানির ব্যবস্থা হয়েছে, আমরা আপনার কাছে অনুমতি চাই, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা যেন এখানে বসবাস করতে পারি। হজরত হাজরা আলাইহিসসালাম তিনি তাদেরকে অনুমতি দিলেন। তারা আস্তে আস্তে বসবাস করতে লাগলো। ইসমাঈল আলাইহিসসালাম বড় হতে লাগলেন। আস্তে আস্তে তিনি বড় হলেন। বড় হওয়ার পরে হাজরা আলাইহিসসালাম অর্থাৎ তার মা তিনি ইন্তিকাল করলেন। মাঝে মাঝে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে এসে দেখে যেতেন, তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন শুনলেন যে তার স্ত্রী গত হয়েছেন, তিনি পুত্র এবং পুত্রবধূকে দেখার জন্য গেলেন। হজরত ইসমাঈল আলাইহিসসালাম আপনার ওই যে যারা এখানে বসবাস করতো সেখান থেকে তাদের একজন মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিসসালাম যখন আসলেন, আসার পরে সহিহ বুখারীর হাদিস কিন্তু আপনারা জানেন, এসে তিনি ওই মহিলাকে লক্ষ্য করে বললেন, তার ইসমাঈল আলাইহিসসালামের মানে স্ত্রীকে লক্ষ্য করে বললেন, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। তিনি বললেন, কেমন আছো মা? কাইফা হালুকা ইয়া উম্মি, কেমন আছো মা? ভেতর থেকে কর্কশ ভাষায় আওয়াজ আসলো, ভালো নাই। কি নাই? ভালো নাই। বলে যে তোমাদের খাবার দাবার কেমন চলছে? বলে যে ভালো না। তোমার স্বামী কোথায় গিয়েছে? বলে বনে গিয়েছে, জঙ্গলে গিয়েছে শিকার করার জন্য। তিনি বললেন, আপনি কে? তিনি বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম। বললেন, আমাকে তুমি চিনবা না। তোমার স্বামী যদি আসে, তোমার স্বামীকে বলবে একজন আগন্তুক এসেছিল, বৃদ্ধ মানুষ। কি বলেছে? তোমার স্বামী যখন আসবে তোমার স্বামীকে বলবে আমি বলেছি তার চৌকাঠটা যেন পাল্টিয়ে ফেলে। তিনি চলে গেলেন। ইসমাঈল আলাইহিসসালাম শিকার করে আসলেন। আসার সাথে সাথে তিনি একটা সুগন্ধি অনুভব করলেন। তিনি বললেন, ঘরের ভিতরে কেউ এসেছিল নাকি? তার স্ত্রী বলল, হ্যাঁ এসেছিল, একজন আগন্তুক এসেছিল, একজন বৃদ্ধ মানুষ এসেছিল। তাকে আমি ঘরের ভিতরে আসতে বললাম, তিনি ঘরের ভিতরে আসে নাই। ইসমাঈল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তিনি তোমাকে কি বলেছেন? তিনি বলেছেন, আপনি যদি আসেন তাহলে আপনাকে বলতে বলেছেন ঘরের চৌকাঠটা যেন পাল্টিয়ে ফেলি। ইসমাঈল আলাইহিসসালাম বললেন, তুমি মনে হয় তার সাথে ভালো ব্যবহার করো নাই, তোমার তো কপাল পুড়েছে, তোমাকে আর এক মুহূর্ত আমি রাখতে পারবো না, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম। তাকে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে ওই বনু কবিলা গোত্রের একজন নেতার মেয়েকে আবার তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে আবার কিছুদিন পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন। আসার পরে আবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতরে কেউ আছো? আসসালামু আলাইকুম ইয়া উম্মি, ও আমার মা, ভিতরে কে আছো? সালাম গ্রহণ করো। ভিতর থেকে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বলে যে অনেক ভালো আছি। বলে যে তোমার স্বামী কোথায়? ভিতরে কি তোমার স্বামী আছে নাকি? বলে না, শিকার করার জন্য গিয়েছে। কেমন আছো? তোমাদের দিনকাল কেমন চলছে? ইসমাঈল আলাইহিসসালামের ওই স্ত্রী বললেন, ভালো চলছে, আল্লাহ খুব ভালো রেখেছেন। সুবহানাল্লাহ, খুব ভালো রেখেছেন। খাবার দাবার কেমন? বলে যে খুব ভালো। তোমার কোন অভিযোগ আছে নাকি? বলে যে না, আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নাই। ইসমাঈল আলাইহিসসালামের সেই পুত্রবধূকে লক্ষ্য করে বললেন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী যখন আসবে তখন তাকে বলবে এই যে চৌকাঠটা যে লাগিয়েছে, নতুন চৌকাঠটা যেন আর কখনোই না পাল্টায়। সুবহানাল্লাহ,
ভালো চৌকাঠ লাগিয়েছে, কখনোই যেন সে না পাল্টায়। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে একবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন। আসার পরে এর আগে কিন্তু আর দেখা হয় না, এই যে দুইবার আসলেন, তিনি কিন্তু তার স্ত্রী ছিলেন বা তিনি শিকার করতে গেছিলেন, চলে গেছেন। আর একবার এরকম ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা গাছের নিচে বসে তিনি ধনুক ঠিক করছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন আবার দেখার জন্য। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে আলিঙ্গন হলো, কোলাকুলি হলো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পালন করার জন্য আমি এসেছি, তুমি কি আমার সাথে থাকতে চাও? ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনাকে, আর ওইটা পালন করার জন্য আমি আপনার সহযোগী হব না, এটা কেমন করে ভাবলেন আপনি? আমি আপনার সহযোগী হতে চাই। বলে যে কি সেটা? এই যে এখানে একটি ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বানানোর জন্য আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি কি আমার সাথে যোগালী হতে চাও? বলে যে অবশ্যই হতে চাই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দুজনে মিলে কাবা ঘর নির্মাণ করলেন। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? তাওহীদ প্রতিষ্ঠার জন্য। মূর্তির বিরুদ্ধে গিয়ে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? এই কাবা ঘরের নির্মাণ হলো। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ তিনি প্রতিষ্ঠা করলেন। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকালের পরে শত শত বৎসর সেখানে একত্ববাদ তাওহীদের প্রসার চলেছে, এবং সেখানে কোনো মূর্তি পূজা ছিল না, সেখানে শিরকের কোনো অস্তিত্বই ছিল না। তাহলে শিরকের অস্তিত্ব কিভাবে আসলো? মূর্তি পূজা কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ২৫০০ বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এই যে ২৫০০ বছর, শত শত বছর পরে গিয়ে এই মূর্তি পূজা শুরু হয়েছে। কিভাবে? সেখানে বনু খুজাআ নামক গোত্রে একজন লোক ছিল, তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই। নামটা কি? আমর ইবনে লুহাই। বলেন নামটা কি? আমর ইবনে লুহাই। নামটা বলার কারণ হচ্ছে এই ব্যক্তি আরবে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা করেছিল। এই আমর ইবনে লুহাই তিনি ছিলেন বুজুর্গ ব্যক্তি। তাদের কাছে, আরববাসীদের কাছে তার ব্যক্তিত্ব, তার পাণ্ডিত্য এবং তার আমল দিয়ে তিনি সেখানে একজন বুজুর্গ ব্যক্তি হিসেবে তাদের কাছে পরিচিত হয়েছিল। তিনি যাই বলতেন তাই শুনতেন, সকলে তাই শুনতেন। তিনি বিশেষ ইলমের অধিকারী ছিলেন। এই আমর ইবনে লুহাই, তার কথা মতো সবাই চলত। আমরা কোনো কিছুতে ঠেকে গেলে আমরা হুজুরদেরকে জিজ্ঞেস করি না? হুজুররা যাই বলে তাই তো শুনি নাকি? এভাবে করে আরব সমাজের লোকেরা তার কথা শুনত। একবার তিনি সিরিয়ায় সফরে গেলেন। সিরিয়ায় সফরে গিয়ে এই আমর ইবনে লুহাই দেখে যে সেখানে মূর্তি পূজা হচ্ছে। ওই মূর্তি আর কখনো সে দেখে নাই। মূর্তি পূজা হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করলো যে এগুলো তোমরা কি করছো? বলে যে আমরা ইবাদত করছি, আল্লাহর ইবাদত করছি। আমর ইবনে লুহাই বলে আল্লাহর ইবাদত করছো? আমরা তো এতদিন ধরে আল্লাহর ইবাদত করেছি, তোমাদের মতো তো এই সে কী সব সামনে নিয়ে তোমরা আল্লাহর ইবাদত করছো? এরকম আল্লাহর ইবাদত তো জীবনেও আমরা করি নাই, এগুলো কিসের আল্লাহর ইবাদত করছো? তখন তারা বলল তুমি কোত্থেকে আসছো? বলে যে আমি আরব উপদ্বীপ থেকে আসছি। বলে যে এই সিরিয়ার বুকে অনেক নবীদের আগমন ঘটেছে, তোমরা তো অনেক কিছুই জানো না, অনেক কিছুই তোমরা পাওনি। এই সিরিয়ার বুকে অনেক নবীদের আগমন ঘটেছে। এই যে তোমরা মূর্তি দেখছো, এগুলো নবীদের মূর্তি আকৃতি। আমরা
তাদেরকে সামনে নিয়ে ইবাদত করছি। তাদেরকে সামনে নিয়ে ইবাদত করলে কি হয়? বলে যে তাদেরকে সামনে নিয়ে ইবাদত করলে আল্লাহর ধ্যান আরও বেশি করা যায়, আল্লাহর আরও বেশি নিকটে যাওয়া যায়। অর্থাৎ আমরা যখন ইবাদত করি তখন আল্লাহকে তো দেখি না, তো এরা ছিল আল্লাহর নবী, এদেরকে দেখে দেখে যখন ইবাদত করি তখন আমাদের একাগ্রতা আরও বেড়ে যায়। তখন আমর বিন লোহাই বলল, তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে তাহলে তো ভালো, আমরাও তো চাই যে যখন ইবাদত করব তখন একমাত্র আল্লাহর ধ্যান জ্ঞান যেন আমার ভিতরে থাকে, আল্লাহর ধ্যান ছাড়া যেন কখনো আমার চিন্তাভাবনা চলে না যায়, সরে না যায়। তাহলে তোমাদের ব্যবস্থাপনা যদি তাই হয় তাহলে আমার একটা মূর্তি দাও। তখন সে একটা মূর্তি নিয়ে আসলো, যার নাম হবল। নাম কি? হবল, আরব। তিনি মক্কায় আসলেন, আসার পরে সকলকে বললেন যে দেখো তোমাদের জন্য কি আনছি। বলে যে কি? বলে যে এই হচ্ছে সেই মূর্তি যেটা হচ্ছে অলি আল্লাহদের মূর্তি, নবীদের মূর্তি। এই নবীদের মূর্তি থাকলে কি হবে? বলে তোমরা যখন নামাজ আদায় করবে তখন এই মূর্তির সামনে, যখন এই মূর্তিকে যদি সামনে রাখো তাহলে তোমাদের নামাজ থেকে যখন তোমাদের ধ্যান চিন্তা ভাবনা যখন সরে যাবে, যখন এই মূর্তির দিকে যখন তোমরা তাকাবে তখন আবার আল্লাহর দিকে তোমাদের ধ্যান জ্ঞান ফিরে আসবে। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। তো বলে তাহলে তো এটা রাখা লাগে, ও তো বরকতের দরকার আছে, সেই জন্য দোকানেও রাখতে হবে। শুধুমাত্র দোকানে নয়, ঘরেও রাখতে হবে। তার মানে হচ্ছে ঘরেও বরকতের দরকার আছে না নাই? ঘরেও তো বরকতের দরকার আছে, তার কারণ এগুলো হচ্ছে বরকতের মূর্তি। এগুলোকে রাখলে আল্লাহ খুশি হয়। এভাবে করে আস্তে আস্তে তাদের মনের ভিতরে ঢুকাই দিল। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে আমর বিন লুহাই, সে যে প্রথমে মূর্তি আনলো, কোনো একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে বলতো, আমর বিন লুহাই তুমি মূর্তি এনেছো কেন? আল্লাহ রব্বুল আলমিনের কোনো আকৃতি হতে পারে না, তাহলে তুমি এই জিনিস কেন আনলে? তুমি আনলেই বলে আমরা মানলাম, এমন হতে পারে না, সুতরাং তুমি এখান থেকে বের করে দাও। একজন লোক যদি দাঁড়িয়ে বলতো, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে কি মূর্তি পূজা শুরু হতো? কথা বলেন না কেন? তাহলে কিন্তু মূর্তি পূজা শুরু হওয়ার কোনো সুযোগ ছিল না। সেজন্য দেখেন, সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে যখন মূর্তি বানানো শুরু হয় তখন কিন্তু আলেম ওলামারা নিষেধ করেছিল, করে নাই? আলেম ওলামারা নিষেধ করেছে, আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আলেম ওলামারা যদি তখন চুপ থাকতো, তখন বাংলাদেশের ঘরে ঘরে যখনই কোনো একটা অন্যায় হয়, অন্যায়কে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে অন্যায়ে সমাজটা ছেয়ে যায়। ঠিক কিনা বলেন? সেজন্য আলেম ওলামারা কোনো অন্যায় দেখে চুপ থাকতে পারে না। আপনারা রাগ করেন আর না করেন, আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়েছেন। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে কোনো অন্যায় যখন সমাজে আসে তখন আলেম ওলামারা সোচ্চার হয়ে যায়। ঠিক কিনা বলেন? এরকম করে যখন বাংলাদেশের ভিতরে যখন মূর্তি আসলো, আলেম ওলামারা অনেক বলেছে মূর্তি বানিও না, মূর্তি দিয়ে কখনো সম্মান আসে না। তখন আলেম ওলামাদেরকে রাজাকার বলা হয়েছে, আলেম ওলামাদেরকে কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এক ফোঁটাও বানিয়ে বলছি না, সবগুলো এখন ইউটিউবে গেলে আপনারা পাবেন। আল্লামা মামুনুল হক যখন বলেছে তাকে ধর্ষক সাজানো হয়েছে, হয় নাই? স্ত্রী দিয়ে তাকে মামলা করানো হয়েছে। আলেম ওলামাদের হাতের ভিতরে রশি উঠেছে, যেই রশি দিয়ে গরুকে বাঁধা হয়। অনেক মানুষ যখন তাকে ধর্ষক বলেছে, আমি অনেক সাধারণ মানুষের কাছ থেকে শুনেছি, তারা বলেছে যে এরকম করলেও করতে পারে। আমি আপনাদেরকে বলে দেই, যেই সমস্ত ব্যক্তিরা তখন এই আল্লামা মামুনুল হকের ধর্ষণের ব্যাপারে সাপোর্ট করেছে, তাদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন সকলেই কোনো না কোনোভাবে লাঞ্ছিত হয়েছে, হবেই। আপনি কোনো আলেম ওলামাদেরকে যদি লাঞ্ছিত করেন, ওই লাঞ্ছিত আপনি তাকে করবেন না, আপনি নিজে লাঞ্ছিত হবেন। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মনে করাইয়া দিই, কিছুদিন আগে 5 আগস্ট এই যেই আল্লামা মামুনুল হকরা বলেছিল, মুফতি ফয়জুল করিমরা বলেছিল, বিভিন্ন আলেম ওলামারা বলেছিল তোমরা মূর্তি বানিও না, মূর্তি কখনো মানুষের সম্মান এনে দিতে পারে না। তখন কিন্তু তারা বিরোধিতা করেছিল না? করেছিল। আপনারা কি দেখলেন? আলেম ওলামাদের কথা ঠিক হয় নাই। 5 তারিখে যখন
দেশ আবার নতুন করে স্বাধীন হলো, তখন আপনারা দেখেছেন মূর্তি যার বানিয়েছে, যেই মূর্তির সামনে মানুষ ফুল দিয়েছে, যেই মূর্তির সামনে ফুল দিতে বাধ্য করেছে, সেই মূর্তির মাথার উপরে উঠে পেশাব করেছে। সম্মান বেড়েছে না কমেছে? কথা বলেন না কেন? মূর্তি বানিয়ে কখনো সম্মান ঠিক রাখা যায় না, ঠিক কিনা বলেন? মূর্তি বানিয়ে যদি সম্মান রাখা যেত, যদি নিদর্শন রাখা যেত, তাহলে সর্বপ্রথম তো মূর্তি বানানো উচিত ছিল আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কিনা? তিনি কি মূর্তি রেখেছেন না ভেঙেছেন? তিনি সর্বপ্রথম মক্কায় যখন আসলেন 360টা মূর্তি ছিল, তিনি কিন্তু লাঠি দিয়ে এক একটা ভেঙে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি পড়েছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, এখন আর মিথ্যার কোনো চিহ্ন এখানে থাকতে পারে না। মিথ্যা বাতিল, মিথ্যা বিতাড়িত আমরা দেখেছি। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মূর্তি ভেঙেছেন, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম মূর্তি পূজা করেন নাই। তার সন্তান আমরা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান আমরা। আমাদের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর মুসলমান যে নাম সেটা তোমাদেরকে দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাম দিয়েছেন কে? মুসলমান যে আমরা, তার নাম দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। বাবাই তো সন্তানের নাম দেয় নাকি? প্রিয় হাজরিন, এই যে মূর্তি চলে গেল আস্তে আস্তে, এই যে মূর্তি বসলো, যুগ যুগ ধরে মূর্তি পূজা শুরু হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? সেজন্য আলেমদের দায়িত্ব হচ্ছে, সমাজে যদি কোনো অন্যায় হয়, সর্বপ্রথম আলেমদের উচিত মিম্বারে বসে ওয়াজের ময়দানে আপনাদেরকে সেটা জানিয়ে দেয়া, সেটার ব্যাপারে সোচ্চার হওয়া। আমরা আমাদের দায়িত্ব থেকেই বলি, আপনারা রাগ করেন আর না করেন, আমাদের কিছু করার নাই। সেজন্য আরও একটি কথা বলছি, দায়িত্ববোধ থেকেই বলছি। শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদ গত সপ্তাহে, অথবা এই সপ্তাহে, গত সপ্তাহে না এই সপ্তাহে, তিনি নারীদের বোরকা নিয়ে কটু মন্তব্য করেছেন। আপনারা কি শুনেছেন? অনেকেই শুনেছেন, অনেকেই শোনেন নাই। যারা শুনেছেন তারা বোঝার চেষ্টা করেন, যারা শোনেন নাই তাদেরকেও বলছি। তিনি বলেছেন 2024 সালে এসে নারীদের জন্য বোরকার কি দরকার? 2024 সালে এসে তো নারীদের জন্য বোরকার দরকার নাই। তার যুক্তি কী ছিল? তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন যে পুরুষ মানুষ তারা যখন চলবে তখন তাদের দৃষ্টিকে অবনত রাখবে। দৃষ্টিকে যদি অবনত রাখে তাহলে তো পুরুষরা মহিলাদের দিকে তাকানোর দরকার নাই, তাহলে মহিলাদেরকে আবার বোরকা পরার কি দরকার? কি সুন্দর তিনি উপমা দিয়েছেন। ওই যে আমর বিন লুহাই, শয়তান তো ওত পেতে থাকে, সূক্ষ্মভাবে মানুষের ভিতরে শিরিক ঢুকিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিঁপড়া যেমন আস্তে আস্তে হেঁটে চলে, মানুষ টের পায় না, শয়তানও ঠিক সেভাবে মানুষের ভিতরে শিরিক ঢুকিয়ে দেয়, মানুষ টের পায় না। আপনারা টেরও পাবেন না, কথায় কথায় শিরিক করছেন, কাজে কর্মে শিরিক করছেন, টের পাবেন না। আর হুজুররা যখন আপনাদেরকে ধরিয়ে দেয় তখন আপনারা তাদেরকে মৌলবাদী বানিয়ে দেন। এই যে তিনি বলছেন যে তাহলে তো পুরুষরা যদি দৃষ্টি অবনত করো তাহলে মহিলাদের বোরকা পরার দরকার নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলেছেন, সূরা নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তিনি কি সুন্দর যুক্তি দিলেন, মুমিনদেরকে বলেছেন তাদের দৃষ্টিকে অবনত করার জন্য। তাদের দৃষ্টি যদি অবনত করে তাহলে তো মহিলাদের দিকে তাকানোর দরকার নাই, এরকম বলে। তারপরের আয়াত আল্লাহ কি বলেছেন?
তারপরের আয়াত আল্লাহ বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আর মুমিন নারীদেরকে বলে দিন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, যখন তারা চলবে তাদের দৃষ্টিকে যেন তারা অবনত রাখে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং তাদের সৌন্দর্যকে তারা প্রকাশ করবে না, যেটা বেরিয়ে না যায়। তারপরে বলছেন ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের বক্ষ দেশকে যেন তারা তাদের ওড়না দিয়ে যেন তাদের ঢেকে দেয়, ওড়না দিয়ে তাদের বক্ষ দেশকে যেন ঢেকে দেয়। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যিনি বললেন মহিলাদের বোরকা পরার কি দরকার, পুরুষদেরকে দৃষ্টি অবনত করে রাখতে বলেছেন, তাই মহিলাদের বোরকা পরার দরকার নাই। আমি বলি পরের আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও দৃষ্টি অবনত করতে বললেন, তাহলে আপনার শার্ট পরার দরকার কি, তাহলে আপনার প্যান্ট পরার দরকার কি? মহিলাদের যদি ওড়না পরার দরকার না থাকে, বোরকা পরার দরকার না থাকে, তাহলে আপনার শার্ট পরার দরকার নাই, আপনার প্যান্ট পরার দরকার নাই, ঠিক কিনা বলেন? আপনি কেন শার্ট পরেন? আপনাকেও তো বলেছে আপনার দৃষ্টিকে অবনত রাখার জন্য, মহিলাদেরকে বলেছে, আপনি শার্ট কেন পরেন? তিনি আরও বলছে আমি তো কোনো কথা বলতেই পারি, এটা আমার বাক স্বাধীনতা। আমি বলি আপনি সব কিছু বলতে পারেন না। আমি যদি আপনাকে বলি ভাই আপনার পিতৃ পরিচয় সম্পর্কে আমি এখন কথা বলবো, আপনি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আপনি কি আমার কথা মেনে নেবেন? কথা বলেন না কেন? আপনি আমাকে বলবেন হুজুর এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি বলবো কেন, এটা আমার বাক স্বাধীনতা। আপনি বলবেন এই কথা বলার মানে হচ্ছে বাক স্বাধীনতা নয়। আমি বললাম ধর্মের বিপক্ষে বলা মানে বাক স্বাধীনতা নয়, ঠিক না? ধর্মের বিপক্ষে বলা মানে বাক স্বাধীনতা নয়। ধর্ম আমার প্রাণ, সব কিছু হতে পারে। বাংলার জমিনে কেউ ধর্মের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানরা যদি মেনে নেয় তাহলে ওই মুসলমান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। আপনি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, পর্দা করা ফরজ না ওয়াজিব নাকি সুন্নাহ? পর্দা করা ফরজ। ফরজ বিধানের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন তখন কোনো মুসলমান চুপ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? কোনো মুসলমান চুপ থাকতে পারে না। আপনি বলবেন, আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখি, নারীরা যদি সমাজের ভিতর উলঙ্গ হয়ে চলে তাহলে ইফটিজিংয়ের পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে না? বাড়বে না? বাড়বে। তাহলে এই ইফটিজিংয়ের কারণে যদি কোনো পুরুষকে যদি আপনি যদি জেল হাজতে পাঠান, তাহলে কি মহিলাকেও জেল হাজতে পাঠানোর দরকার আছে না নাই? আছে না? কেন? তার কারণেই বেড়েছে। দুইজনই সমান অপরাধী, ঠিক কিনা বলেন? আপনি আপনার স্ত্রীকে বললেন, মাছ এনে দিয়ে বললেন, ইলিশ মাছ আনছে নাই না, বললেন যে মেহমান আসছে, তুমি এটাকে ভালো করে ভাজি করো, দেখো মেহমান খাবে। আপনার স্ত্রী যখন এটাকে সুন্দর করে ভাজি করার সময় দেখে যে বিড়াল আশপাশ দিয়া ঘুরতেছে, তিনি যদি ভাজি করার পরে প্লেটটাকে সামনে রেখে যদি বলে এই বিড়াল খবরদার এখানে আসবি না, মেহমান আসছে, এটা খাবি না, এটা মেহমানের জন্য, আপনার ফতোয়া কি শুনবে? বিড়াল বলবে ওই দিকে একটু যাও, যাওয়ার সাথে সাথে আমি কি কাম করি দেখো, ঠিক কিনা বলেন? বিড়াল কিন্তু আপনার কথা শুনবে না। আর আপনি ওই মাছের প্লেটটাকে যদি সুন্দর করে ঢেকে যদি আপনি গোসল করতে যান বা চলে যান, তাহলে কি বিড়ালকে বলার দরকার আছে নাকি বিড়াল সাবধান মাছ খাবি না? দরকার আছে? সুতরাং মহিলাদেরকে বাইরে বের করে দিয়ে বিড়ালের মতো আপনি যতই উলঙ্গ করে বের করে দিয়ে যতই ওয়াজ করেন না কেন, আপনার ওয়াজে কাজ হবে না। আপনার মহিলাদেরকে সুন্দর করে যেভাবে থাকতে বলেছে ইসলাম, সেভাবে থেকে যদি আপনি আপনার মহিলাদেরকে যদি পরিচালনা করেন, তারপরেই তো সমাজ ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং ইফটিজিং থেকে বাঁচতে হলে, সমাজের অন্যায় থেকে বাঁচতে হলে ইসলামের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? ইসলাম আসতেই হবে। কোরআন তো এখানেও আছে, কোরআন তো মসজিদের ভিতরে আছে,
কোরআন তো মাদ্রাসার ভিতরে আছে, কোরআন আপনার ঘরেও আছে, লাভটা কি হয়েছে? কোনো লাভ আছে? কিন্তু কোরআনটাকে যদি সংসদ ভবনে নিয়ে গিয়া আপনি যদি আইন পাশ করে দেন, পুলিশদেরকে যদি বলে দেন, ও পুলিশরা, এখানে যদি কেউ উলঙ্গ হয়ে কেউ রাস্তার ভিতরে বের হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা বলে? তাহলে 1 মাসের মধ্যে মহিলারা ভালো হয়ে যাবে, 1 মাসের মধ্যে। সুতরাং কোরআনকে যেখানে রাখা দরকার সেখানে রাখলেই সমাজ পরিবর্তন হবে, তার আগে কখনো সমাজ পরিবর্তন হবে না। তিনি আরও ওয়াজের বিরুদ্ধেও বলেছেন, তিনি তার নাট্যকর্মীদেরকে বলেছেন, শোনো, তোমরা ওয়াজের প্রতিপক্ষ হয়ে তোমাদেরকে ওয়াজের বিরুদ্ধে গিয়ে আরও এগিয়ে যেতে হবে। কি সুন্দর কথা! তার মানে ওয়াজকেও তারা বন্ধ করতে চায়। সুতরাং আমি বলি যে এই সমস্ত নাস্তিকদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করা যারা দায়িত্বে আসে তাদের দায়িত্ব। আমরা চাই না, কোনো মুসলমান চায় না এই ধরনের নাস্তিক মুরতাদ যারা আছে তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো পদে থাকুক। আমরা বলি তার কথা তাকে ফিরিয়ে আনতে হবে, নয়তো তাকে পদত্যাগ করতে হবে। আমাদের ইসলামের বিরুদ্ধে কোনো কথা আমরা কখনোই মেনে নেব না, ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম মেনে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।